হাসিনার কথিত নাটকীয় ইসলামী জঙ্গিরা গেল কোথায়? বাংলাদেশে ১.৫ দশকের বেশি সময় ধরে তথাকথিত জঙ্গি বিরোধী অভিযানের নাটকীয়তা জনমনে আতঙ্ক ছড়িয়েছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস, নির্বাচন বা রাজনৈতিক উত্তেজনার আগে হঠাৎই শোনা যেত জঙ্গি আস্তানা ধ্বংস, বড় হামলা নস্যাৎ কিংবা ষড়যন্ত্র ভেস্তে গেছে। একই ধাঁচের প্রেস ব্রিফিং, আদালতের জীবিত আসামি হাজির না করা, মামলার স্বচ্ছতার অভাব, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, এসব আসলে বাস্তব ছিল নাকি রাজনৈতিক নাটক? ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে আজ পর্যন্ত দেশে কোনো বড় জঙ্গি হামলা অভিযান বা জঙ্গি বিরোধী নাটক হয়নি। এতদিন যাদের সক্রিয় জঙ্গি হিসেবে দেখানো হচ্ছিল, তারা হঠাৎ উধাও হয়ে যাওয়ায় নতুন প্রশ্ন তৈরি হয়েছে, আসলে এরা কোথায় গেল? আওয়ামী লীগ আমলে বারবার এই কার্ড ব্যবহার হয়েছে। ২০০৯-১০ সালে জেএমবি ও হরকাতুল জিহাদের নামে ধরপাকড় শুরু হয়। ২০১৩ সালে শাহবাগ ও হেফাজত আন্দোলনের উত্তাপে বিস্ফোরক উদ্ধারের খবর ছড়ানো হয়। ২০১৪-১৬ সালে নির্বাচন কেন্দ্রিক উত্তাপে বহু তরুণকে আটক করা হয়। ব্লগার হত্যাকাণ্ডের পর একের পর এক ক্রস ফায়ারে হত্যা করা হয়। ২০১৬ সালের গুলশানের হোলি আর্টিজান হামলার পর চালানো হয় থান্ডারবোল্ট, সানডেভিল, শোলাকিয়া বা ইগল হান্ট নামের অভিযান। সিলেটের শিববাড়ি, আশকোনা, কল্যাণপুর, গাজীপুর সহ জেলায় জেলায় নিহত তরুণদের অধিকাংশকেই পরিবার দাবি করেছে তারা মাসের পর মাস নিখোঁজ ছিল। এই নাটকের প্যাটার্ন ছিল স্পষ্ট, একই ভাষায় ব্রিফিং, নিহতদের জীবিত অবস্থায় আদালতে হাজির না করা, মামলায় কোনো অগ্রগতি না হওয়া। বহু পরিবার অভিযোগ করেছে তাদের সন্তানকে অপহরণ বা গুম করার পর জঙ্গি সাজিয়ে হত্যা করা হয়েছে। বিদেশি গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ এভাবে দেশে ভয়ের আবহ তৈরি করে বিরোধী দল দমন করেছে এবং আন্তর্জাতিক মহলে জঙ্গি বিরোধী নেতা হিসেবে নিজেদের উপস্থাপন করেছে। এমনকি ইউএস স্টেট ডিপার্টমেন্টও ২০১৯ সালের রিপোর্টে উল্লেখ করে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী বন্দুকযুদ্ধের আড়ালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রকাশ্যে বলেছেন, সরকার বন্দীদের দাড়ি চুল বাড়িয়ে তাদের জঙ্গি বানায়, তারপর গুলি করে মেরে ফেলে। ২০২৪ সালের ৫ আগস্টের পর পাল্টে গেছে পরিস্থিতি। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমানে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগের সময় সাজানো নাটক দেখিয়ে তরুণদের হত্যা করা হয়েছে। তাহলে কোথায় গেল সেই কথিত জঙ্গিরা? বিশ্লেষকরা ৪টি সম্ভাবনা দেখেন। এদের অনেকের অস্তিত্বই ছিল না, রাজনৈতিক নাটকের চরিত্র ছিল তারা। যাদের ধরা হয়েছিল তাদের বড় অংশকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে। কেউ কেউ সাময়িকভাবে চরমপন্থায় ঝুঁকলেও পরে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির পালাবদলে এসব গোষ্ঠী ভেঙে পড়েছে। নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম বলেন, আওয়ামী লীগ ভারতের সহায়তায় জঙ্গি ভয় তৈরি করে আন্তর্জাতিক মহলে টিকে থাকার বৈধতা আদায় করেছে। মুফতি হারুন ইজহার মন্তব্য করেন, হাসিনা বিদেশিদের কাছে জঙ্গি ফোবিয়া ছড়িয়ে অবৈধ ক্ষমতা আঁকড়ে ধরেছিলেন। সাবেক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ ওমর বলেন, এই জঙ্গি নাটকে ভারতের সরাসরি ভূমিকা ছিল, ডিজিএফআই ও এতে জড়িত ছিল। সব মিলিয়ে হাসিনার পতনের পর হঠাৎ করে জঙ্গি হুমকি উধাও হয়ে যাওয়া প্রমাণ করে এসবই ছিল সাজানো নাটক। তবে রাজনৈতিক অস্থিতিশীলতা ফের দেখা দিলে একই ধরনের নাটক আবারও সাজানো হতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।